আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পর্তুগাল থেকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন ফলো দিয়ে যাবেন। আজকের রান্নাটা হচ্ছে চিকেন আর মিষ্টি কদু, যেটার কম্বিনেশন অনেক মজার। তো আপনাদের সাথে একটা স্টোরি আমি তুলে ধরি। আমি আগের একটা বাসায় ছিলাম, যেহেতু বিদেশে যারা থাকে তারা জানে সব জায়গায় সবের মন মানসিকতা বসে না। তো আগের যে বাসায় ছিলাম ওটাও আমাদের দোকান থেকে অনেক দূর ছিল, বিদায় আমরা এখানে চলে আসছি শিফট করে। এখানে ছিলাম প্রায় 4-5 মাস। তো আমার সাথেই একজন ভাবি থাকতো। ওনার দেবর আসছিল নেদারল্যান্ডস থেকে, যেহেতু ওনার কোনো কাজের পারপাজে আসছিল পর্তুগালে। তখন এইভাবে আমি সব প্রসেসিং করিয়ে মিষ্টি কদু আর চিকেনটা রান্না করছি। উনি আমার হাতের মিষ্টি কদু এবং চিকেনটা খেয়ে উনি বলছেন, আপু আপনি তো একদম আমার মায়ের মতো রান্না করেছেন। আমার ভাবি যারা আছে তারা এরকম রান্না করে না। মেবি হতে পারে উনি চিটাগাঙ্গি ছিলেন, যে অনেকে অনেক স্টাইলে রান্না করে। তো আজকে এরকম এই রান্না করার সাথে সাথে ওনার কথাও আমার মনে হয়ে গেল, যদি ওনারা পাশে থাকতেন তাহলে এভাবে আজকেও খাওয়াতে পারতাম। যাই হোক, আজকে যেহেতু দুপুরে রান্না আমি শুরু করে দিয়েছি, চিকেন অ্যান্ড মিষ্টি কদু অথবা কুমড়া যে যাই বলেন, এখানে আমি আমার আম্মুর স্টাইলে রান্না করব। আমার আম্মু ছোটোবেলায় এরকম আমাদের রান্না করে খাওয়াইতেন। যখন আমার ভাইয়া প্রবাসী ছিলেন, তখন যখন কদুর সিজন আইতো, তখন আমার আম্মু সুন্দর করে করে ভালো ভালো ফ্রেশ ফ্রেশ কদুগুলা উনি ইয়ে কালেক্ট করে রাখতেন, যাতে ওনার ছেলেকে খাওয়াইতে পারতেন। যখন ভাইয়া আসতো তখন দেখতাম এভাবে হক বিফ দিয়ে না হয় চিকেন দিয়ে সুন্দরভাবে আমি যেরকম রান্না করি ওরকম আমার আম্মু রান্না করে খাওয়াইতো। তো আমার আম্মুর স্টাইলে আজকেও আমি রান্না করছি। এখানে হচ্ছে হার্ড চিকেন, তো আমি সব মশলার সাথে হার্ড চিকেনগুলোও দিয়ে দিচ্ছি, যেহেতু মশলার সাথে খুব বেশি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এইরকম অনেকটা পানি ছাড়ছে অ্যান্ড অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন অলরেডি আমার মিষ্টি কদু দেওয়ার পালা। এখানে আমি এক এক করে মিষ্টি কদু দিয়ে দিব। চিকেন আর মিষ্টি কদু যাতে একসাথে সিদ্ধ হয় বাকিগুলা, কারণ কদু সিদ্ধ হইতে তো বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। আর সেই সাথে আমার আরেকটা ফোন দিয়ে রফিক ভাইয়ার লাইভে আমি যুক্ত হয়েছি। রান্নার শুরুতেই যখন একটু ফেসবুক স্ক্রলিং করেছিলাম, তখন দেখি উনি লাইভ করতেছেন। তো ওনার লাইভে মাঝে মধ্যে গিয়ে আমি মেসেজ করি, কমেন্ট করি, যা যা লাগে তাই করি, আর এভাবে রান্না করতেছি, ঠিক আছে। স্টার সেন্টারদের কত ইয়ে থাকে, ডিমান্ড থাকে। তো আমি এভাবে রান্না করছি আর ওনার লাইভটা দেখতেছি। যেহেতু জয়েন করে ফেলছি তো শেষ পর্যন্ত থাকতেই হবে। আমার দ্বারা এটা হয় না। আমি এই লাইভে একদিন, ওই লাইভে একদিন, এদিকে একবার ওইদিকে একবার তো ঘোরাঘুরি করতে পারি না। যে লাইভে একবার ঢুকবো ওই লাইভেই শেষ পর্যন্ত থাকতে চাই, আমার এটা ভালো লাগে। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আমরা একে অপরের পাশে থাকলে সাফল্য নিশ্চিত, ইনশাল্লাহ। পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে এভাবে কে কে খান, ধন্যবাদ।